যেখানটা বুঝতে পারবেন না চালু করে দিন, চালু করে যেখানটা বুঝতে পারবেন না ভালো করে বলবেন যে আমি এখানটাতে বুঝতে পারিনি। ঠিক আছে, দিমাগ নিশান থাটো। মেশিন চালানোর আগে কি কি করতে হবে সেটা সবচেয়ে জানা দরকার। মেশিন চালানোর আগে দেখে নেবেন কলটা অন আছে নাকি, কলটা অন করে দেবেন। জলটা লিক করছে এখানে, ঠিক আছে, মগ বা বালতি কিংবা কাপড় দিয়ে দিন, ঠিক আছে। হ্যাঁ। জলটা অন করে দেবেন। আর জামা কাপড় কাঁচা হয়ে গেলে এই যে গ্যাস কিটটা আছে, নিশান থাটো। এই গ্যাস কিটটা ভালো করে একটা সুতির কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে এই গ্যাস কিটটা মুছে নেবেন। এটা হচ্ছে আপনার হয়ে যাওয়ারটা। আর দরজাটা 12 মিনিট থেকে 10 মিনিট খুলে রাখবেন, 10 থেকে 12 মিনিট চালানো আগে। হ্যাঁ, হয়ে যাওয়ার পর, এন্ড হয়ে যাওয়ার পর, আচ্ছা, ঠিক আছে। আর জামা কাপড় দেওয়ার আগে জামা কাপড়ের সেফটি পিন, কয়েন, চাবিকাঠি, মেটাল জাতীয় জিনিস সবসময়ের জন্য দেখে এবং ঝেড়ে দেবেন, যেন জামা কাপড়ে কোনো সময় সেফটি পিন, কয়েন, চাবিকাঠি না থাকবে। প্রথম হচ্ছে জামা কাপড় দেবেন। মেশিন চালাতে গেলে বেসিক আপনাকে 6টা স্টেপ করতে হবে। প্রথম হচ্ছে জামা কাপড় দেবেন একটা একটা করে, সেপারেট করে দেবেন। 8টা দিন 10টা দিন একটা একটা করে জামা কাপড় দেবেন, দিলেন, দিয়ে দরজা বন্ধ করে দেবেন, যাবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে লিকুইড ডিটারজেন্ট দেবেন। এখানে আসুন, নিশান থাটো, পিছে হটো। হ্যাঁ, এটা হচ্ছে মেন লিকুইড চেম্বার। লিকুইড দেবেন এইখানে। লিকুইড যদি একান্তই না থাকে, লিকুইড দেওয়াটা সবচেয়ে ভালো। লিকুইড যদি না থাকে তখন এটাকে তুলে দেবেন, এই যেটা আছে তুলে দেবেন, ঠিক আছে। আর লিকুইড দেবেন যখন এরকম থাকবে। লিকুইডের পরিমাণ হচ্ছে, যদি আদার্স ব্র্যান্ডের লিকুইড ইউজ করেন আইএফবি ছাড়া, তখন আপনাকে পরিমাণ দিতে হবে ফুল লোডে 60 ml, হাফ লোডে 30 ml, ঠিক আছে। যখন জামা কাপড় ফুল থাকবে তখন 60 থেকে 65 ml দেবেন, আর যখন হাফ থাকছে 30 থেকে 35 ml দেবেন, গেল। এটা হচ্ছে মেন লিকুইড চেম্বার। আর এটা হচ্ছে আপনার অ্যাডিটিভ চেম্বার বা সফটনার চেম্বার বলা হচ্ছে, যেমন কমফর্ট, উজালা, মার, ডেটল ইত্যাদি। এই চেম্বারটা যাবে, মিডিল চেম্বারটা যাবে, এই যে চেম্বারটা, এই চেম্বার যাবে। আর এটা হচ্ছে প্রি ওয়াশ চেম্বার। যেমন এই যে বাড়িতে বাচ্চা আছে বা আমরা যখন কোনো সময় কাদা মাখা জামা কাপড় থাকে, কাদা মাখা জামা কাপড় আমরা কী করি, আগে একটু কেচে নিত বা ধুয়ে নিত, তারপর তো ভালো করে কাচি। সেই জিনিসটাই তখন ডিটারজেন্ট দিতে হবে এইখানে, এখানেও দেবেন প্লাস এইখানেও দেবেন। প্রি ওয়াশ চেম্বারে ডিটারজেন্ট দিচ্ছেন মানে মেন ওয়াশ চেম্বারে ডিটারজেন্ট দিতে হবে না, ওটা কিন্তু না। মেন ওয়াশ ডিটারজেন্ট চেম্বারে লিকুইড দেওয়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে দিয়ে দেবেন প্রি ওয়াশে, দিয়ে এখানে সেট করতে হবে। থার্ড হচ্ছে সুইচ অন করবেন। এটা আপনি এখন টেম্পোরারি চালাচ্ছেন, এটা কিন্তু আর্থিং লাইন করে নেবেন, পার্মানেন্ট একটা কিন্তু বোর্ড করে নেবেন এখানে, ঠিক আছে। তারপর এখানে থার্ড স্টেপ হলো পাওয়ার অন করবেন। পাওয়ার অন করলে যাচ্ছে মিক্স ডেলি। এই নবটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি প্রোগ্রাম সেট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, টাইম দেখুন মিক্স ডেলি, আচ্ছা, মিক্স ডেলি, এখানে আলোটা জ্বলে উঠছে, তার মানে মিক্স ডেলিতে আপনার প্রোগ্রামটা সেট হলো। মিক্স ডেলিতে কী কী দিতে পারবেন, এখানে কটন, নন কটন, সিনথেটিক সব রকমের জামা কাপড় কাচতে পারবেন। দিয়ে লাস্ট হচ্ছে এই যে প্লে বাটন, এই যে এটাকে আলতো করে টাচ করে দেবেন, আপনার কাজ শেষ, স্টার্ট হয়ে গেল। জল অটোমেটিক নিয়ে নেবে, জল অটোমেটিক নেবে, অটোমেটিক ড্রেন আউট করবে, সব কিছু অটোমেটিক হবে। কত সময় লাগবে? সময় আপনাকে এখানে দেখতে দিচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে কাঁচা ধোয়া শুকনো করেই বার করবে, ঠিক আছে। এই প্রোগ্রামটা গেল। নেক্সট প্রোগ্রাম দেখুন কটন। কটন, এখানে আমি কটনের ছোট বড় সব রকমের কটনের জামা কাপড় এখানে কাচতে পারবো। চাদর, হ্যাঁ, চাদর যদি যখন দেবেন শুধু চাদরটাকে আলাদা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে মেশিনের ব্যালেন্সটা খুব ভালো হয়। চাদর রকম আছে তো চাদর দিতে হবে। হ্যাঁ, যখন চাদর দেবেন মিনিমাম, বাবু ছড়ো, যখন চাদর দেবেন মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 5টা চাদর, বলতে চাদরের সেট একটা। শুনুন, একটা চাদরের সাথে কি হয়, জল তো পুরো নেবে। হ্যাঁ, জল তো পুরো নেবে, জল অটোমেটিক করবে। কাপড় মতন জল নেবে কি জল পুরো নিয়ে নেবে? জল যতটুকু মেশিনের প্রয়োজন ততটুকুই জল নেবে, ঠিক আছে। যখন জামা কাপড় দেবেন জামা কাপড়, যখন বিছানার চাদর দেবেন বিছানার চাদর, মিনিমাম 3টে, ম্যাক্সিমাম 5টা বিছানার চাদর, ঠিক আছে। কটন গেল। কটনে দেখুন 1 ঘন্টা 57 মিনিট সময় নিচ্ছে। এটা 1 ঘন্টা 57 মিনিট নাও নিতে পারে, জামা কাপড়ের যেরকম লোড থাকবে সেরকম আমরা সময়টা নেব। ওটা বলছে, আর আগে মতন হয়ে যায় তো বন্ধ হয়ে যাব। হ্যাঁ,
ওটা দেখুন, ধরুন যখন ও স্টার্ট করবেন না, মেশিন প্রথম কি হয়, এই ড্রামটা প্রথমে ঘুরে ঘুরে মেশিন জামা কাপড়টাকে ব্যালেন্স করে। তো তখন যদি দেখে যে আমার মাথার উপর বোঝা কম চাপানো আছে, কমে সময় দেবে, সময়টা কম নেবে, সময় ও মাথা উপরে থাকে, হ্যাঁ কত দেবেন সেই জন্য। সিনথেটিক, এখানে সিনথেটিক জামা কাপড় বসতে পারবেন, ঠিক আছে। 1 ঘন্টা 58 মিনিট সময় নিচ্ছে, 5 কেজি লোড দিতে পারবেন। এখানে দেখে দিচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হচ্ছে এবং 1000 আরপিএম মেশিনটা রোটেশন করছে। 1000 আরপিএম বলতে এই যে ড্রামটা আছে, যখন ড্রাই করবে এই ড্রামটা আপনার 1000 আরপিএম এ ঘুরবে, ঠিক আছে। মিশন সাইড হতো। বেবি ওয়্যার, বাচ্চাদের জামা কাপড়, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা গরম হচ্ছে এখানে। বাচ্চাদের জামা কাপড় যেগুলো বেশি নোংরা হয়, যত ভালোভাবে পরিষ্কার যত ভালো, সেক্ষেত্রে আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেড। জামা কাপড়ে কলার জন্য বেশি গান্দা হয়, তো সেই জন্য ওটা সাফ করবি। রিফ্রেশ, রিফ্রেশ হচ্ছে যে জামা কাপড়গুলো অনেকদিন আলমারিতে থাকলে একটা ব্যাড স্মেল এসে যায়, সেই জামা কাপড়গুলো এখানে আমরা রিফ্রেশ করে দিতে পারবো। তার জন্য আপনাকে আলাদা এখানে সেন্সর ইউজ করতে হবে। নিশান্ত উঠো। সেন্সর, অ্যাড সেন্সর, ঠিক আছে। এদিকে প্রোগ্রাম সব বোঝা গেছে, মিক্স, কটন, সিনথেটিক, বেবি ওয়্যার, রিফ্রেশ, ক্লিয়ার। মাই আইএফবি, মাই আইএফবি আপনাকে ফোন থেকে কানেক্ট করতে হবে। আপনার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই হলে ভালো হয়, ঠিক আছে। ফোন থেকে হবে না, ফোন থেকে আমার কাছে দুটো ফোন লাগবে, একটা ওয়াইফাই কাজ করবে আর একটা আপনাকে ফোনের কাজ করবে, দুটো ফোন লাগবে, ঠিক আছে। ওখানে কিছু ফাংশন আছে, এক্সট্রা কিছু ফাংশন আছে, প্রোগ্রাম আছে। এক্সপ্রেস 15 জল কাচ, প্রতিদিন করেন, প্রতিদিন কাচেন হালকা নোংরা জামা কাপড়, এখানে কিন্তু ডিটারজেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে। ডিটারজেন্ট যদি দিতেই হয়, জাস্ট ঘাম গন্ধরে কাটানোর জন্য 5 থেকে 7 মিনিট, 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, তার বেশি দেবেন না, ঠিক আছে। তাহলে দেখুন বাল্কি, বাল্কি হচ্ছে আপনি ভারী জিনিস দিতে পারবেন। ভারী জিনিস বলতে এসির কমফোর্টার বা আপনার কার্টেন বলতে পড়াতে হবে। এখানে কিন্তু ম্যাক্সিমাম 2 কেজি, 2.0 দেখাচ্ছে মানে 2 কেজি। ক্র্যাডেল ওয়াশ হচ্ছে এক্সপেন্সিভ জামা কাপড়, পুঁতির শাড়ি, ব্লেজার, জরির কাজ করা শাড়ি, ওই টাইপের জিনিস আপনি ক্র্যাডেল ওয়াশে দিয়ে কাচতে পারবেন। 2 কেজি মানে আপনাকে কিন্তু 1/4, 4 ভাগে 1 ভাগ জামা কাপড় আপনাকে দিতে পারবেন। ড্রামটা হচ্ছে আপনার 8 কেজি, ড্রামের হাফ জামা, হাফেরও হাফ, ঠিক আছে। এবার দেখুন স্পিন, ড্রাই অ্যান্ড রিন্স, এখানে ধোয়া এবং শুকনো দুটোই হয়। এই হচ্ছে ফাংশন গেল। তা দেখুন টেম্পারেচার লেখা আছে, দিয়ে নিচে প্রি ওয়াশ লেখা আছে। এখানে আপনি চাইলে টেম্পারেচারটা কমা বাড়া করতে পারবেন, টেম্পারেচারটা কমা বাড়া করতে পারবেন, বা আপনাকে যে বলেছিলাম প্রি ওয়াশে কাদামাখা জামা কাপড় যখন হবে তখন আপনাকে এই যে P30 এলো, P40 এলো, তার মানে প্রি ওয়াশ 40 ডিগ্রি সেন্টিগ্রেডে হবে, তখন কিন্তু ডিটারজেন্ট এখানে দিতে হবে। এখানে শুকনো ডিটারজেন্ট দিতে হবে, লিকুইড যা হবে লিকুইড। টেম্পারেচার বুঝতে পারলেন, প্রি ওয়াশটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। স্পিন, এখানে আপনি স্পিন আরপিএমটা কমা বাড়া করতে পারবেন, আর চাইলে আপনি আরেকটা জিনিস দেখে রাখুন, দেখুন এখানে স্টার্ট দিয়ে এক্সট্রা রিন্স দিয়েছেন। আপনি ধরুন 2 বার এখানে এক্সট্রা ধোয়া হবে, 2 বার এক্সট্রা রিন্স হবে, আপনি চাইলে আরো এক্সট্রা নিতে পারেন। তখন আপনাকে স্পিন বাটনটাকে টাচ করে ধরে থাকতে হবে, এই যে 1 বার এলো, 2 বার এলো, এক্সট্রা আপনি কতবার নেবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে দেখুন স্টিম হচ্ছে আপনি হসপিটাল এরিয়াতে গেছেন বা স্কিনের কোনো প্রবলেম আছে, সেই টাইপের জামা কাপড় আপনি স্টিম দিয়ে জামা কাপড়টাকে পরিষ্কার করতে পারবেন। স্টিমের কাজ হচ্ছে আমাদের জামা কাপড় কী হয়, ম্যানুফ্যাকচার হয়, এই অ্যারো হবে, স্টিম ক্রিয়েট করলে ওই যে ভেপারাইজটা হচ্ছে ওই জামা কাপড়ের জামস যেরকম গরম পানি দিকে ধরলো, গরম পানি এমনি হচ্ছে, আপনি চাইলে স্টিমও নিতে পারেন।
দেখুন টাইম সেভার সেট করলে আমরা কিছুটা সময় সেভ হবে। ঠিক আছে, ওয়ার্ম সোক, এই যে ওয়ার্ম সোক লেখা আছে, ওয়ার্ম সোকটাকে ক্লিক করলে ওয়ার্ম সোকের কাজ কি? ওয়ার্ম মানে হচ্ছে উষ্ণ গরম জল, উষ্ণ গরম জলে জামা কাপড়টা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবে, তার জন্য হচ্ছে ওয়ার্ম সোক। ঠিক আছে, বালতির মতন ওম করেছি সেই জন্য ওই রকম। এখন আমরা কি করেন, জামা কাপড় বালতিটাকে কি করতো মানুষ, ভিজিয়ে রাখতো, হ্যাঁ, সেটা মেশিনের মধ্যেই হয়ে যাবে। ওয়ার্ম সোকটা দিলে ওই উষ্ণ গরম জলে জামা কাপড়টা মেশিনের মধ্যেই ভিজিয়ে রাখবে, ভিজিয়ে থাকবে, যখন আমরা সময় আছে চালু করে দেবো। স্টার্ট করে দেবো। এবার নিচে দেখুন স্টার্ট দিয়ে টাপ ক্লিন, এটাকে 3 সেকেন্ড হোল্ড করলে টাপ ক্লিন এসে যাবে। টাপ ক্লিনের কাজ কি? 28 থেকে 35 বার কাচার পর আপনাকে টাপ ক্লিন করতে হবে। একটা কেমিক্যাল হয় আইএফবি ডিসকেল পাউডার, ওই ডিসকেল পাউডার দিয়ে এখানে একটু রাবারে একটু ড্রামে দিয়ে স্টার্ট করে দিতে হবে। মেশিনটা ভেতরটা পরিষ্কার করে দেবে, জামা কাপড়ের যে নোংরা বাইরে এই হচ্ছে আপনার ফাংশন। কি বুঝতে পেরেছেন, কি বুঝতে পারেননি এবার বলুন।